ওই খেজুরওয়ালা পাথরওয়ালা জমিন দ্বিতীয় মালিকটা পাথরওয়ালা জমিনের দিকে নিয়ে যায় খেজুরওয়ালা বাগান। খেজুরে বাগান দেখিয়া সালমান বড় খুশি। সালমান খুশি হয়ে গেল। গাছের নিচে বসা বাগানে, আর সালমান গাছে উঠিয়া, খেজুর গাছে উঠিয়া আগাছাগুলো পরিষ্কার করতেছে। ওই সময় নিচে ওই মালিকের আর একজন ভাই, সে বলে, ও ভাই শুনছনি, মক্কা থেকে একজন ব্যক্তি আসলো, আসিয়া মদিনায় আসিয়া তিনি এখন নিজেকে নবী দাবি করে। এই নবী দাবি করে, এই কথাটা শোনা মাত্রই সালমান বলেন, আমি গাছের উপরে, আমার শরীর কেমন যেন কাঁপতে শুরু করলো, আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল, আমার মন বলছে আমি পড়ে যাই কিনা। এবার দ্রুত আমি গাছের উপর থেকে নেমে পড়লাম, জমিনে আসিয়া বললাম, ভাই তুমি জানো কি নবী নবী কথা বললা, কোত্থেকে নবী আসছে, কোথায় আসছে? এতটুকু জিজ্ঞাসা করার পর ওই মালিক সালমানের গালের উপরে একটা এত জোরে চর দিয়েছে, ডেকে বলে, তোর কিসের প্রয়োজন, কাজে লেগে যাও। কিন্তু নবীর কথা শুনিয়া সালমান তো ঠিক থাকতে পারে নাই। দৈনন্দিন খোঁজ খবর নিয়ে খবর পেয়ে গেল জায়গায় নবী থাকে। এবার সালমান কিছু খেজুর জমা করলো, ওই খেজুর গোলা লইয়া সালমানে ফার্সি নবীর দরবার হাজির হইয়া বলে, ও পয়গম্বর, আপনার জন্য আমি কিছু খেজুর নিয়ে আসলাম, যেই খেজুর গুলো হলো সদকা, আপনিও খান, সাহাবীদেরকেও খাওয়ান। নবী খেজুর গুলো লইয়া সাহাবীদেরকে দিয়া বলেন, তোমরা খাও, আমি খেজুর খাবো না। 3 নাম্বারের 1 নাম্বার যে আলামত বলছিলেন সেটা প্রকাশ হয়ে গেল। 2 নাম্বার, কিছুদিন পর আরো খেজুর জমাইয়া নিয়ে বলেন, এই খেজুর গোনা নেন, লাকা হাদিয়াতুন, আপনার জন্য এই খেজুর গুলা হাদিয়া দিলাম, নেন। এবার ওই খেজুর গুলা নিজেও খাইলেন, সাহাবাদেরকেও খাওয়াইলেন। निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक औक़त में हालाक जो अमाल है सारा, एक औक़त में हालाक जो अमाल है सारा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। দুনিয়াতে এমন কোন কাজ নাই যেই কাজটা, যেই বস্তুটা এমনি এমনি হয়, এমন নাই। মেহনত করতে, অনেক মেহনত, চেষ্টা করা লাগে। দুনিয়ার কাজে চেষ্টা করার পরেও ফল পাওয়া যায় না। ধান লাগাইছেন, ধানের চারা, মেহনত করতেছেন, কখনো সার দেওয়া লাগে, কখনো ওই যে ঘাস উঠা, এটাকে কি বলে, হ্যাঁ, গাছ বাসা, নিড়ানি। আবার যখন সার দেওয়া লাগে দিতেছেন, পানি যখন দেওয়া লাগে দিতেছেন, মেহনত করতেছেন। কিন্তু মেহনতের ফলে অনেক সময় দেখা যায় আপনি পরিপূর্ণ ফলাফল পান না। ধরে নেন আগামীকাল কেটে ঘরে আনবেন, রাত্রিবেলা শিলা বৃষ্টি হয়ে গেল, ধান অর্ধেকের বেশি জয়রা পড়ে যায়, হয় না এমন?
তাহলে মেহনত করলেও পরিপূর্ণ আপনি ফলাফল পান না। তো মেহনত চেষ্টা না করলে কেমনে পাবেন? দুনিয়ার কোনো কাজ মেহনত ছাড়া হয় না, আখিরাতের কাজেও মেহনত ছাড়া হবে না, মেহনত লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা মেহনত করবে, চেষ্টা করবে। কিসের জন্য চেষ্টা? মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য? ফিনা, আমি আল্লাহ পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য যারা মেহনত করবে, লানাহদিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব, সুবুলানা, অনেকগুলো রাস্তা খুলে দিব, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন বান্দাদের সাথে থাকি। আল্লাহর নবী বলেন, জ্ঞানী ব্যক্তি তারাই যারা দুনিয়াতে থাকিয়া আখিরাতের পুঁজি সঞ্চয় করে, কামাই করে, ইনকাম করে। বোকা হলো তারা, আহমক হলো তারা যারা নিজের নফসে যেমন চায় তেমন চলে, এরপরে আশা করে আল্লাহ আমারে ক্ষমা করবেন। তো এই আয়াত এবং হাদিসের কিছু কথা এলোমেলো কথা বলবো, জানি আপনাদের সুর না দিলে আপনারা শেষ পর্যন্ত থাকবেন না, এটাও জানা আছে। বাংলাদেশ এখন সুরের উপর চলছে, সুর যে যত টান দিতে পারে তার তত ভাইরাল, তার বীজের তত বেশি হয়ে যায়। কি কন? আর ভালো কথা, আল্লাহওয়ালা বুজুর্গ ভালো একজন আলেম এখানে বয়ান করবে, সুন্দর সুন্দর কথা, দামি কথা, কিন্তু মানুষ পাবে না, মানুষ নাই। আর সুর হইলে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করবে, মেহনত করবে, ফিনা আই ফি তলাবি মারদাতিনা, আমি আল্লাহর রিজামন্দি, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি কি করব? লানাহদিয়ান্নাহুম আই লানাসবিরান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব। কেন আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ জানে বান্দা আমি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই করতে পারবে। কেন দুর্বল বান্দা? সব দিক দিয়ে দুর্বল। একটা গরুর বাচ্চা জন্ম নেওয়ার 5-7-10 মিনিটের মধ্যেই ও নিজের পায়ে দাঁড়ায়, নিজে খাইতে পারে। কি বলেন? নিজের মাকে চেনে, নিজের বাড়ি চেনে, মালিকের বাড়ি চেনে। কিন্তু আমরা মানুষের সন্তান হওয়ার পরে 2-4-10 দিন কাজ হয়, খাইতেও পারে না, ডাকতেও পারে না, দাঁড়াইতেও পারে না, চিনতেও পারে না, বুঝতেও পারে না। দুর্বল, শক্তির দিকে দুর্বল, খাবার দিকে দুর্বল। একটা মানুষ তৈরি করেছে বেলেট, এই 3 টাকা 5 টাকা দামের একটা বেলেটের কাছেও মানুষ দুর্বল। তো এই দুর্বল মানুষটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ দামি মানুষ। এই দামি মানুষ আল্লাহ বানাইলেন, শ্রেষ্ঠ মাখলুক আমাদের বানাইলেন। তো যারা মুজাহাদা করবে, আল্লাহ বলেন আমি সাহায্য করব। কেন? তারা চেষ্টা করিয়াও আমি আল্লাহকে পাবে না। আমি যদি সাহায্য না করি, আমি যদি তৌফিক দিয়ে সাহায্য না করি, আমি যদি তাকে জ্ঞান দিয়ে, ইলম দিয়ে সাহায্য না করি, তো আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবে না। এই জন্য আল্লাহ সাহায্য করবেন। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, মেহনত করা। পূরণ করবেন কে? বাবায় বাজার করে, বাজারে ব্যাগ 10 কেজি 15 কেজি একটা বাজারে ব্যাগ লইয়া বাড়িতে আসতেছে। বাড়িতে আসার আগেই 5-7 বছরের ছেলে মেয়ে বাড়িতে থাকে। এই ছেলেটা দেখিয়াই দৌড়, বাবায় আসতেছে। কি বলেন? দৌড়ায় যায়, যায় কি করে? ব্যাগ ধরে ওই বাবার হাতের ব্যাগটা বলে, বাবা আব্বা আমার মাথায় উঠায় দেন। টানাটানি শুরু করে দেয়। এই 5 বছরের ছেলে কি 10 কেজি ওজনের ব্যাগ মাথায় নিতে পারবে? বাবাও জানে যে পারবে না,
এই পারবে না কারণেই বিদায় বাবাই দিতে চায় না, সন্তান ছাড়ে না, বাবাই দিতে চায় না। এরপরে বাপ সন্তান যখন বারবার বলার কারণে বাবায় বাজারের ব্যাগটা সন্তানের মাথায় উঠাইয়া দেয়। বলেন তো বাজারের ব্যাগ সন্তানের মাথায় উঠাইয়া দিয়া কি ছেড়ে দেয়? কি করে? সন্তানের মাথায় যদিও বাজারের ব্যাগ দিল, কিন্তু ওজনটা কিন্তু বাবা ছেড়ে দেয় নাই। কেন দেয় নাই? বলে সন্তান, বাবাই জানে সন্তান 10 কেজি ওজন বহন করতে পারবে না, এই কারণে শুধু বোঝাটা দিয়েছে, ব্যাগটা দিয়েছে, কিন্তু ওজনটা বাবাই বহন করে। আল্লাহ জানে বান্দারা দুর্বল, এই কারণে বান্দারা মেহনত করে করে আমি আল্লাহকে পাবে না। এই কারণে আল্লাহ বলেন, ও বান্দা তোমার টেনশন নাই, মেহনত করো, চেষ্টা করো, পূরণ করব আমি আল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি আধাত অগ্রসর হয়, ওই বান্দার দিকে আমার আল্লাহর রহমত 1 হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যদি 1 হাত অগ্রসর হয়, রহমত 2 হাত অগ্রসর হয়। বান্দা যদি হেঁটে হেঁটে আল্লাহ পাকের দিকে আগায়, আল্লাহ পাকের রহমত ওই বান্দাকে পাবার জন্য দৌড়ায় দৌড়া আগাইতে থাকে। বান্দা যত মেহনত করবে আল্লাহ রহমত তত বেশি আসবে। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে আমার, পূরণ করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম। বান্দা তুমি চেষ্টা করো, পূরণ করব আমি আল্লাহ, সাহায্য করব আমি আল্লাহ। সুবুলানা, অনেক রাস্তা দিয়ে সাহায্য করব, অনেক রাস্তা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল সঠিক জান্নাতের রাস্তা দেখান, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে প্রতিষ্ঠিত করেন। সোজা রাস্তা কয়টা হয়? সরল সোজা জান্নাতের রাস্তা কয়টা? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিম রাস্তা হলো একটা। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন অনেক রাস্তা তোমাদের জন্য খুলিয়া দিব। এক আয়াতে বলেন একটা, অন্য আয়াতে বলেন অনেকগুলো। তাহলে আল্লাহর কথা ঠিক নাই, ঠিক হন? তার মানে হলো আপনাদের মুমিন সাইদিকে যদি ঢাকা শহরে যান, ওই ঢাকা শহরে যাওয়ার জন্য ওই ত্রিশাল হইয়া মেন রাস্তা কয়টা? সরল সোজা মেন রোড হলো একটা। এই মেন রাস্তা ওঠার জন্য ডানে আর বামে অনেকগুলো রাস্তা আছে না নাই? এই অনেকগুলো ডানে বামে রাস্তা হওয়ার কারণে আমাদের জন্য সুবিধা না অসুবিধা? বান্দা সিরাতুল মুস্তাকিম সরল রোড সোজা রাস্তা জান্নাতের পথ হলো একটা। তবে এই রাস্তায় ওঠার জন্য ডানে বামে আরো অনেকগুলো রাস্তা আল্লাহ রেখে দিয়েছে আমাদের সুবিধার জন্য। হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গদের হাতে যদি সওয়াবত হইয়া, দের হাতে বায়াত হইয়া তাদের সওয়াবতে থাকো, তাহলে তাদের ওজিফা, তাদের জিকির, তাদের দেওয়া পরামর্শ নিয়ে যদি বান্দা আগাইতে পারো, তাহলে আগাইতে আগাইতে দেখবা এক সময় সিরাতুল মুস্তাকিমে বান্দা চলে যাবে। তাবলীগ জামাতের মুরব্বিদের সয় উসুল মেনে যদি আগাও, আগাইতে আগাইতে নামাজ পড়তে পড়তে রোজা হজ যাকাত আমল করে করে বান্দা এক সময় তুমি সিরাতুল মুস্তাকিমের সাথে যোগ হয়ে যাইবা। তার মানে হলো বান্দা এগুলো দুনিয়ার
এই মাধ্যমগুলো আল্লাহ দিলেন, এগুলো মেইন রোডে ওঠার জন্য শাখা করে দিলেন। আল্লাহ বলেন মেহনত যদি করো তোমার জন্য অনেকগুলো রাস্তা আমি খুলিয়ে দিব। বান্দা মেহনত করে করে আগাও আল্লাহকে পাবার জন্য, আল্লাহ তাআলা রাস্তা খুলিয়ে দিবেন, সহজ করে দিবেন। যারা আগাবে এই তরিকাতের লাইনে, পীর মাশায়েখদের তরিকাতের লাইনে, তিনটা ধাপ। প্রথম ধাপ যে মুজাহাদা, মেহনত যারা করে মুজাহাদার দরজায়, মেহনত করে করে বান্দা মুরাকাবা দরজায় যাক। এরপরে আরো যখন মেহনত চালায় দেয় তখন মুশাহাদার দরজায় যায়। মুশাহাদা মানে আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিন বান্দাদের সঙ্গে থাকি। মুহসিন বান্দা কারা? বুখারী শরীফের বর্ণনা আল্লাহর নবী বলেন একদিন জিবরাইল আমিন আসলেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন। নবীকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন, পয়গম্বর জবাব দেয়। এক পর্যায়ে বললেন মাল ইহসান, ইহসান কাকে বলে? মুহসিনের পরিচয় দেই। ইহসান কাহাকে বলে? নবী বলেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো জানো তুমি আল্লাহকে দেখতে পাও। তোমার আমার ঈমান যদি এত মজবুত না হয় তাহলে এতটুকু মনে করো আমার তোমার ইবাদত আল্লাহ তাআলা দেখে। তো আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করা ইহসান। ইহসান ইবাদত করনিওয়ালা বান্দারা হলো মুহসিন। ভিন্ন আয়াতে আল্লাহ মুহসিনদের ব্যাপারে বলেন ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন মুহসিন বান্দাদের নিকটে আমি থাকি। আল্লাহ পাক মুহসিন বান্দাদের সঙ্গে থাকেন। যারা মুজাহাদা করে, চেষ্টা করে গুনার কাছ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাদেরকেও রাস্তা করে দেন। আবার যারা গুনাহ থেকে, আবার যারা নেকির কাজ করার জন্য মেহনত করে, আল্লাহ তাদের রাস্তা করে দেন। 100 জন বিবাহের যাত্রী বরযাত্রী হইয়া দাওয়াত খাওয়ার জন্য গেলেন। 100 জন মানুষ যাবার পর আসরের সময় হয়ে গেল। এবার ওই 100 জনের মধ্যে 10 জন ব্যক্তি হলো নামাজি। বলেন তো নামাজের সময় হইল, 10 জন ব্যক্তির কারণে 90 জন কি খানা পাবে? কথা হয় না। সবাই বলবে ঠিক আছে নামাজ পড়ে আসো। যারা মেহনত করবে, এই মেহনত করনিওয়ালা বান্দারা তখন নামাজে যাবে, নামাজ পড়ে আসবে, সবাই একত্রে খাবে। আর 90 জনের নামাজ হলো না, মেহনত না, এই জন্য হয় না। বান্দা তুমি মেহনত করে যদি আগাও আল্লাহ তাআলা তোমার আমার জন্য রাস্তা করে দিবেন। গুনাহ থেকে বাঁচার জন্য যদি বান্দা চেষ্টা করে আল্লাহ তাআলা তবু তোমার আমার জন্য গুনাহ থেকে বাঁচারও ব্যবস্থা করে দিবেন। মেহনত যদি আমার হয় আল্লাহ তাআলা ওই কাজটাকে অবশ্যই পূরণ করে দিবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? পয়গম্বর ইউসুফ, জুলাইখা অনেক দিন মেহনত করেছে গুনাহের কাজের জন্য। পয়গম্বর ইউসুফ নবীকে দিয়া, এখনো তো নবী হন নাই, ইউসুফকে দিয়া
জুলেখা জিনা করাবার জন্য, মনের তামান্না বাসনা পুরা করার জন্য ইউসুফ নবীকে বারবার বলার পরেও কোনোভাবে যখন হয় না, একদিন ইউসুফকে 7 তলায় নিয়ে তালাবদ্ধ করে ফেলল। পয়গম্বর ইউসুফ 7 তলায় যখন 7টা দরজা তালা দিয়ে ফেলছে, 7টা দরজা তালা দেওয়ার পরে ইউসুফকে ডেকে বলে, আজ তোমার কোনো উপায় নাই, আজ আমার মনের বাসনা পূরণ করে দিতে হবে, তোমার কোনো পালাবার সুযোগ নাই। জুলাইখা ঘরের ভিতরে মূর্তিগুলোর মুখগুলো আঁচল দিয়ে ডাকে, চেহারাগুলো ডেকে দেয়। কেউ জুলাইখা মূর্তিগুলো চেহারা ডাকো কেন? কাপড় দিয়ে বলে, আমি এখানেই জিনা করব, আর মূর্তিগুলো দেখবে, হতেই পারে না। আমার রব, আমার প্রভু এগুলো দেখবে, হতে পারে না। এই জন্য কাপড়ের আঁচল দিয়ে মুখটা ডেকে দেই। পয়গম্বর ইউসুফ বলেন, মূর্তিগুলোর মুখ কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু আমার মালিক আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কি এখানে আছে? কথা হয় না। যখন সুদের টাকা হাতে নেন তখন আল্লাহ থাকে, তখনও থাকে। যখন গুনার কাজ করেন তখন থাকে না। মোবাইলের ভিতরে যখন অপরাধ, অন্যায়, গুনাহের কাজ করা হয়, তখন হয়তো আল্লাহ ছুটিতে যায়। হ্যাঁ, আজান হয়ে গেল, টিভির সামনে তাসতালে বসে বসে সময় ব্যয় করতেছো। ও বুড়া বাবা, রাস্তার মোড়ে বসে বট গাছের নিচে বসিয়া গল্প আড্ডা জমায়া দিয়েছ, মসজিদে আজান হয়ে নামাজ চলে, ওই সময় আল্লাহ তোমারে দেখে না? তখনও দেখে। রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইলা, ওই অন্ধকারে বন্দি করে দরজার মধ্যে তো আল্লাহ যেতে পারে না, সেখানেও দেখে। তাহলে ওই জায়গায় কেন আপনি আরামে ঘুমান? তাহলে আজান হইলে কেন দোকানে বসে থাকেন? আপনার চলা, আপনার অবস্থা দেখে মনে হয় আপনার কাছে কোনোদিন আল্লাহ যায় না। গেলি তো ভয় পাওয়ার কথা, পুলিশ গেলে যদি ভয় পান, কিরে মাইগলা নাই কি ভাই? মাইগলা ভাই, আপনিও গেছেন, আপনার বক্সও গেছে, কি কন? আল্লাহ, মাইকেলা ভাই কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। মাঝে যদি বাধা হয়ে যায় তো বিঘ্ন তো ঘটেই যায়। আল্লাহ তো আল্লাহ সব জায়গায় আছেন। কেমন দয়াময় আল্লাহ! বান্দা, তুমি আর আমি ঘরের দরজা বন্ধ করিয়া, দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, অপরাধ যখন আমি করি, আল্লাহ চাইলে তো ওই ঘরের দরজা দিয়ে অক্সিজেন না দিয়ে, হাওয়া বাতাস না দিয়ে আমারে দম বন্ধ করে মাইরা ফালাইতে পারতেন, কিন্তু তা করে না। তুমি ঘরে দরজা একা একা গোপনে অন্যায় করো, গুনাহের কাজ করো। ওই গুনাহ করতেছো, ওই সময় ঘরের দরজার নিচ দিয়ে জানালা দিয়ে আল্লাহ তাআলা তোমার আমাকে বাঁচাবার জন্য অক্সিজেন পাঠায় দেয়, ঠিক কিনা? তুমি গুনাহ কর অবস্থা চিন্তা যদি করো, আমি যে শ্বাসটা নিলাম কে দিলেন? আমি গুনাহ করতেছি, যদি আমার আল্লাহ রাগ হইয়া বলে, বান্দা তুমি অপরাধ করতেছো, তোমাকে আর শ্বাস আমি দিব না, আর অক্সিজেন দিব না, কিভাবে তুমি গুনাহ করবা? যেই চোখ দিয়ে তুমি গুনার অপরাধী জিনিসগুলো দেখতেছো, আল্লাহ যদি চায় তোমার চোখের পাওয়ারটা সেকেন্ডের মধ্যে গায়েব করে দিবে। কেমন করে গুনাহ করবি রে যুবক? গুনাহ করার সময় চিন্তা করিও, আমি এখানে গুনাহ করতেছি, কেউ না দেখলে, কেউ না জানলে, কে দেখেন, কে জানেন? এই কথা যদি গুনাহের সময় মনে হয় কেউ দেখে না, কেউ দেখে না, আমার মালিক দেখে, তাহলে গুনাহ করতেই পারে না।
ইউসুফ এবার সাবধান। জুলেখা যখন দরজাটা বন্ধ করে দিয়ে তালা লাগাইয়া ইউসুফ নবীকে ঘরের ভিতরে আটকায় ফেলছেন, আর বলে আজ বেগে যাওয়ার কোনো সুযোগ নাই, পালাইয়া যাওয়ার কোনো রাস্তা নাই। ইউসুফ নবী এবার গুনাহ, তো নবীরা তো গুনাহ করতেই পারে না, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। পয়গম্বর এবার ইউসুফ নবী এবার দেখলেন আর তো আমার বাঁচার উপায় নাই, কিন্তু আমার সাধ্যে যেখানে আছে, আমার শক্তিতে আমি যতটুকু পারি ততটুকু আমার গুনাহ থেকে বাঁচার আমার মেহনত করাই লাগবে। আমার মেহনত যেখানে শেষ, সেখান থেকে আমার মালিকের দয়া রহমত শুরু হয়ে যাবে। ধরে নেন ঘরের মধ্যখানে দাঁড়ানো আছে, সেখান থেকে দরজা পর্যন্ত 2-4-5 হাত জায়গা আছে না নাই? আমি তো যদি তালা লাগাইছে যদি বের হয়ে যাইতে নাও পারি, আমি যেখানে দাঁড়া আছি এখান থেকে তো দরজা পর্যন্ত এতটুকু তো গুনাহ থেকে আমি সইরা যাইতে পারি, দৌড়াইতে পারি, এতটুকু আমি মেহনত চালায়া দেই, বাকি দায়িত্ব আমার আল্লাহর, আমার আর সাধ্য নাই। এই চিন্তা নিয়ে বার জুলেখা বলে যতই চিন্তা করো না কেন পালাবার কোনো সুযোগ নাই। ইউসুফ নবী আবার ধমক দিয়ে বলেন, ও জুলেখা, তুমি আমার মালিক রে চেনো না, আমার মালিক রে চেনো না, দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, খুলে দিবেন আমার আল্লাহ। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। মাইকেরা কি খানা খাইতে বসে নাকি? খান, মাইক না থাকলে আচ্ছা আসবেনি, যেদিন আসে মোনাজাতের পর এলে অসুবিধা নেই, কি করা যাবে, আর তকদিরে যা আছে। মাইক ছাড়াই চলুক, আর কি শুনবেন তো আপনারা, থাকবেন তো? আচ্ছা, উঠলে কিন্তু মনে করেন বিদায়। এবার পয়গম্বর ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত করতেছে। আমি বলতেছি চেষ্টা করে আল্লাহ যে রাস্তা খোলেন, গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত করে আর সেখান থেকে দৌড়ায় দরজা পর্যন্ত চলে গেলেন, আর সাধ্য নাই। দরজা পর্যন্ত যাওয়ার পর আল্লাহ তাআলা ইউসুফ নবীর জন্য 7টা দরজার তালা আল্লাহ খুলিয়া দেন। সাধ্য অনুযায়ী যতটুকু ছিল আগায় গেছে, পরবর্তী রাস্তা আল্লাহ খুলিয়া দিয়েছেন। পয়গম্বর ইউসুফ দৌড়ায়, ভালো করে খেয়াল করেন, প্রশ্ন হবে সঠিক উত্তর দিন। পয়গম্বর ইউসুফ দৌড়াইতেছে, দৌড়াইয়া দৌড়াইয়া নিচে নামে, জুলেখাও পিছনে পিছনে দৌড়াইতেছে। এবার বলেন, ইউসুফ নবী দৌড়ায় দক্ষিণ দিকে, জুলেখা দৌড়ায় উত্তর দিকে। কি ঠিক আছে না? কি কতেছে ঠিক কথা হয় না? তো ইউসুফ নবী দৌড়ায় দক্ষিণ দিকে আর জুলেখা দৌড়াইতেছে উত্তর দিকে। কথা কন না কেন? না একদিকে না দুই দিকে? দৌড় কয় দিকে? ভালো করে বোঝেন এবার। তাহলে দৌড় একদিক, দুজন একই দিকে, একই পথের যাত্রী, একই লাইনে দৌড়। দুজনের দৌড় যদিও এক হয়, কিন্তু দুজনের টার্গেট আর আশা তামান্না চেষ্টা কি এক? কতটুকু ভিন্ন? আকাশ জমিনের চাইতেও বেশি ভিন্ন। কারণ ইউসুফ নবী চাচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য, জুলেখা চাচ্ছে গুনাহ করার জন্য। দৌড় কয় দিকে? কথা কয় না। দৌড় একদিকে হলেও দুজনের দিলের তামান্না এক না। একজনে গুনাহ করা আর একজনে গুনাহ থেকে বাঁচা। তো জমিনের মধ্যেও অনেক সময় অনেক সিজনে পরিবর্তনে, আবহাওয়ার পরিবর্তনে কেউ মাইক পাইয়াই স্লোগান দিবে, মাইক পাইয়া ডাকবে, আবার
ওই মাইকে আরেকজন ডাকবে, কিন্তু দুজনের ডাক এক সমান হবে না। কেউ ডাকবে নিজের দল আর ক্ষমতা বাড়ি করার জন্য, কেউ ডাকবে এই মাইক দেই আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য যদিও ডাক কালেমার দাওয়াত দিচ্ছে, যদিও কালেমার দাওয়াত, সব কালেমার দাওয়াত ওলাদের ভিতরে এক না, ব্যবধান আছে। মানে অনেকে তো মাইক পাইলেই মনে করে আমার দেশ। কি হয়েছিল ভাই? একাই বন্ধ হয়ে গেছিল, বুঝলাম না। আচ্ছা, মানে পাওয়ার বেশি হয়েছে নাকি? আচ্ছা যাক, এই যে কত সুন্দর দেখছেন। হায় হায় আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো ইউসুফ নবী যেদিকে দৌড়ায়, জুলেখা ওই দিকে দৌড়ায়, কিন্তু দৌড় একদিক, তামান্না মনের আশা ভিন্ন। দৌড়াইলেন, দৌড়াইতে দৌড়াইতে যখন নিচে নেমে যায়, ওই নিচে নামার পরে দেখে জুলেখার স্বামী আজিজে মিশর সেখানে দাঁড়ানো। ও ইউসুফ, কি হয়ে গেল? পিছনে আবার দৌড়াইয়া হাঁপাইতে হাঁপাতে অস্থির হইয়া পেরেশান হইয়া বিবিও হাজির হয়ে যায়। ইউসুফ নবী চিন্তা করলেন বিষয়টা গোপন রেখে দেই, স্বামী যেন টের না পায়, বিবির অন্যায়ের কথা যেন বুঝতে না পারে, গোপন রেখে দেই। কিন্তু জুলেখা গোপন না রাখিয়া জাগার ভিতরে ইউসুফ নবীকে অপবাদ দিয়ে ফেলল। ও স্বামী, তোমার বাড়ির গোলাম ইউসুফ আমার সাথে তোমার স্ত্রীর সাথে অপরাধী অন্যায় কাজ করেছে। আসলে কি করেছে? ইউসুফ চাইছিলেন বাঁচায় দেই, কিন্তু যখন দেখলো না, তহমত দিয়ে ফেললো, আমাকে দোষী বানায় ফেললো, এখন তো আর বসে থাকা যায় না, এখন তো আর বসে থাকার সময় নাই, এখন আমাকে কথা বলতেই হবে। আমি তো চাইছিলাম গোপন রাখার জন্য, সে যখন আমাকে তলে ফেলাবে না। এই মাইক পাইয়া বিভিন্ন জায়গা আপনারাও জানেন, এটা ওয়াজ মাহফিলে আল্লাহর বান্দারা, আমাদের যারা মুরব্বী আছেন, যারা যে দলের রাজনীতি করে, কোন দল বলছি না, যে যে দলের করে তাই সেটাই বলছি, এসে এই মাইক দিয়ে তারা ভোট চেয়ে যায়, নির্বাচনের কথা বলে যায়, বলে কিনা? বলে। তাহলে যেই বান্দা এখানে বসে ভোট চায় যাইতে পারে, তো আমি মোল্লা হয়ে, আমি হুজুর হয়ে কি অপরাধ করলাম? আমিও যদি কোনো দলের ভোট চাই, তো আমার অপরাধ কেন? কথা বোঝে নাই? সে যদি বলতে পারে বাংলাদেশের নাগরিক হইয়া, আমি বলতে পারবো না কেন? ও, আমি হুজুর হইছি এই কারণে আমার বলা যাবে না। কেউ আবার বলে হুজুর রাজনীতি বাদ দেন, ওয়াজ করেন, ওয়াজ কোরআন হাদিস থেকে ওয়াজ করেন। আহা, কেইসা খারাপ এই লোকটা, কেমন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুনিয়ার মানুষ চলতে ফিরতে উঠতে বসতে যাহা লাগে কিয়ামত পর্যন্ত সব কিছু কোরআনে আছে না নাই? সব বিষয়ের সমাধান যাহা লাগে মানুষের চলতে কোরআনে আছে না নাই? শুধুমাত্র এই নির্বাচন রাজনীতির ব্যাপারে কোরআনে নাই। এটাতেও আছে কথা কেন? হ্যাঁ থাকলি বলেন, না থাকলে না বলেন, রাজনীতি ব্যাপারে কোরআনে নাই? আছে? যদি থাকে এবার বলেন, এমপি মন্ত্রী যারা বর্তমানে হয়েছে হবে, এরা কি কোরআন বোঝে না ওলামা ইকরাম বোঝে? ওলামা ইকরাম যদি বোঝে, তাহলে নির্বাচন বোঝে কারা? এই দেশের ভিতরে রাজনীতি বুঝবে তো ওলামা ইকরাম। তোমরা কোথা থেকে রাজনীতি বুঝলা বলো? কোরআনে যদি রাজনীতি থাকে, তাহলে কোরআন বুঝছে ওলামা ইকরাম, রাজনীতিও বুঝছে ওলামা ইকরাম। তোমরা কোথা থেকে রাজনীতি শিখলা আর বুঝলা বলো? কথা বুঝেন নাই? আগেও তো রাজনীতি হয়েছে, নবী দেশ চালায় নাই? আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, আবু জেহেল চালাইছে। তোমাদের রাজনীতি কোনটা? নবী সাহাবা ইকরামের রাজনীতি নাকি ফেরাউন হামানদের রাজনীতি? এটা পরিষ্কার জাতির সামনে বলো। যদি বলো আমাদের রাজনীতি ফেরাউন হামানদের মতো, তাহলে কোনো কিলাকিলি নাই, করো। আর যদি বলো নবী রাসূলদের রাজনীতি, দুই রাস্তা ছাড়া তো রাস্তা নাই, বলতে হবে হয়তো তাদের, না হয়তো নবী সাহাবা ইকরামের। দুই রাস্তা ছাড়া রাস্তা আছে?
দুইটার একটা। যদি বলো আমরা বেঈমানের মতো রাজনীতি করব, কোনো অসুবিধা নাই, তোমাদেরটা তোমরা করো। আর যদি বলে নবী রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে রাজনীতি করছেন আমরা ওইভাবে করব, তাহলে বলবো তোমার মাথায় টুপি কই, দাড়ি কই, নামাজ কই, রোজা কই, হালাল কই, হারাম কই? কিসের নবীর রাজনীতি তুমি করো? কোরআনে যদি রাজনীতি থাকে তাহলে কোরআন ওলামায়ে কেরাম বুঝছেন, রাজনীতিও বুঝছেন, কথা কয় না? আর যদি কেউ মনে করে না কোরআন শুধু রাজনীতির ক্ষেত্রে দুর্বল, সে টাটকা বেঈমান। বাপের বেটা থাকলে বলেন যে কোরআনে রাজনীতি নাই, তাহলে আমি ফতোয়া দেখলাম যে বেঈমান। আর যদি বলেন আছে, তাহলে কোরআন যারা বোঝে এরাই রাজনীতি বোঝে। ভিন্ন কোনো লাইন থাকলে বলেন। হুজুরেরা রাজনীতি সম্পর্কে করলে অনেকে চান্দি গরমা, রাজনীতি হুজুররা কেন রাজনীতি করবে, কেন রাজনীতি করবে না কেন? ওই যে কয়েকদিন আগে এক মহিলা বলছে না আল্লাহর বিরোধিতা, যে পুরুষের 4 বিয়ার অধিকার কে দিল, 4 বিয়ে কেন করবে? শোনেন নাই, খবর পান নাই? হায় 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 হায়, ঈমান কোনে গেছে? 4 বিয়ার অধিকার তো হুজুররা দেয় নাই, স্বয়ং আল্লাহই অনুমতি দিয়েছেন। প্রয়োজন হইলে 4 বিয়ে করতে পারে, বলে নাই যে 4 বিয়ে করতে হবে এমন তো না, প্রয়োজন হইলে করবে। উনি যে আল্লাহর কথার উপরে আঙ্গুল ঘুরাইলেন, কি অবস্থা হয়েছে বুঝে নেন। 2 নাম্বার কথা, ওই মহিলা যে এমপি পদে দাঁড়াইছে নির্বাচনের জন্য, আমার প্রশ্ন হলো তোমার ঘরে তোমার স্বামী নাই, তোমার বাপ নাই, তোমার ভাই নাই, তোমার চাচা নাই, পুরুষ থাকতে তুমি নারী কেন নির্বাচনে করার তোমার কে সুযোগ দিয়েছে? পুরুষকে বাদ দিয়ে তুমি মহিলা কেন নামছো? কোন বেজাল আছে থাকলে এখানে দাঁড়ায় বলবেন, যদি ভুল হয় কানে দইরা তওবা করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি সঠিক হয় তাহলে মানার চেষ্টা করেন। আর যদি বলেন যে না এখানে দাঁড়ায় করলে তো বিপদ, মাইনাও না পারতেছি না, তো ওই যে লেফের তলে গিয়ে যা বলা লাগে চোখে চোখে বললেন, সব নেকি গুলো আমার আমল নামা আসবে, অসুবিধা নেই। আল্লাহ তো যারা মেহনত করবে আল্লাহ পাক তাদের জন্য রাস্তা খুলিয়া দিবেন। গুনাহ থেকে বাঁচার জন্য যদি বান্দা মেহনত করে রাস্তা খুলিয়া দেয়, যেমন ইউসুফ নবীকে দিলেন। আমি আপনিও যদি বিপদে পড়িয়া রাস্তার জন্য আল্লাহকে যদি বলি আল্লাহ গুনার কাজ তো সামনে আসলো, কি করি, আল্লাহ আমারে বাঁচাইয়া দেন, তাহলে আল্লাহ বাঁচাইয়া দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। আর যদি আপনার মনেও যদি মনমনি থাকে, নিজের মনমনি খোদারও মেহেরবানি, কি খন আমার মনে চাইতেছে কি করা যায়, এই সুযোগকে হাতছাড়া করা যায়, তাহলে তো কাজ হয়ে যাবে। আবার বান্দা তুমি যদি গুনাহ নেকির কাজ করার জন্য মেহনত করো, তাতেও আল্লাহ খুলিয়া দিবেন। নেকির কাজের মেহনত করলে আল্লাহ নেকি দান করবেন, নিয়ত করলেও নেকি দান করেন। আজ এখানে মাহফিল হবে, বান্দা আসার জন্য সকাল বেলার থেকে নিয়ত করে বসে আছে, কিন্তু আসার পূর্বে এমন একটা অবস্থা হয়ে গেল, হয়তো অসুস্থ হয়ে গেল, অথবা কোনো এমন প্রয়োজন হয়ে গেছে যার কারণে আসতে পারে না, কিন্তু তার দিলে 100-র মধ্যে 100 আসার নিয়ত ছিল। সেই বান্দা নিয়তের কারণে না আসিয়াও আসার সব পেয়ে যাবে। মসজিদে জামাত চলতেছে, আল্লাহর বান্দা মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য দৌড়াইয়া মসজিদে গিয়া হাজির, কিন্তু গিয়া দেখে হঠাৎ করে আজকে নামাজটা একটু তাড়াতাড়ি পড়ে ফেলছে, আর গিয়া জামাতে নামাজ পড়তে পারলো না, জামাত ধরতে পারে নাই। মেহনত করিয়া মসজিদ পর্যন্ত চলে গেছে। আল্লাহর নবী বলেন, জামাতে যদি নামাজ না হয়, ওই বান্দা জামাতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এরপরে বান্দা মেহনত করে নেকির কাজের দিকে, তো আল্লাহ নেকির জন্য রাস্তা খুলিয়া দিবেন।
সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি মদিনাতেও নয়, মক্কাতেও নয়, কিন্তু তিনি সাহাবী হওয়ার সৌভাগ্য পেলেন। কেন? কিভাবে মেহনত করলেন? তিনি বর্ণনা করেন, আমার বাবা অগ্নিপূজক ছিল, পারস্যে আমাদের বাড়ি। আমার বাবা আগুনের পূজা করত। আমি একটা ধনাঢ্য ব্যক্তির ছেলে, আমার বাবার ক্ষমতার অভাব নাই, এলাকার মধ্যে আমাকে বেশি বের হতে দেয় না, অনেক হেফাজত করে করে আমাকে মা বাবা বড় বানাইছেন। যারা টাকাওয়ালা হয় তাদের সন্তানদের লেখাপড়া করতে গিয়েও গাড়ি রিজার্ভ করে দেয়, লোক সাথে দিয়া দেয়, আবার নিয়ে আসে। কেন? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। সালমান বলেন, আমার বাবাও আমাকে এমন করে অনেক হেফাজত করে করে বড় বানাইলেন। আমার বাবা বড় বানাবার পর আমার বাবার তো সম্পদের অভাব নাই। আমার বাবা একদিন ডেকে বলে, ও সালমান, ও সালমান, আমার অমুক ময়দানে অমুক মাঠে জমি আছে, মানুষেরা কাজ করতেছে, তুমি আজ একটু ওই ময়দানে গিয়ে তালাশ করে ওই ময়দানে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো মানুষেরা কাজ করে কিভাবে, যেন কাজের মধ্যে ভুল না হয়। এবার বাবার কথা শুনিয়া সালমান ফারসি বাড়ি থেকে রওনা করিয়া দেন। বাড়ি থেকে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এলাকার মধ্যে একটা গির্জা পড়েছে। খ্রিস্টানদের ইবাদতের জায়গার নাম গির্জা, হিন্দুদের ইবাদতের জায়গার নাম মন্দির, মুসলমানের ইবাদতের জায়গার নাম কি? এবার গির্জা খ্রিস্টানেরা ইবাদত করে সালমান ফারসির দৃষ্টিতে পড়ে গেল। সালমান এবার গির্জার পাশে দাঁড়াইয়া দীর্ঘ সময় ওই খ্রিস্টানদের গির্জার ইবাদত দেখিয়া বড় ভালো লাগছে। আর জমিতে যায় নাই, সারাদিন তাদের ইবাদতের অবস্থা দেখে দেখে বান্দা সালমান ফারসি, ছোট মানুষ, যুবক মানুষ, সালমান ফারসি দিলটা বড় খুশি হয়ে গেছে, বড় ভালো লাগছে। সন্ধ্যায় ঘরে ফেরার পরে বাবা জিজ্ঞাসা করে, ও সালমান, বলো ওই জমিনের কি খবর, কি দেখে আসলা, জমিনের কাজকর্ম কেমন হয়েছে? সালমান ডিকি বলে, ও বাবা, মিথ্যা বলে কোনো লাভ নাই। এদিকে তাকান, যা হয়েছে হোক, চলাইতে থাকে। মিথ্যা বলিয়া কোনো লাভ নাই, আমি তো ওই মাঠে যেতে পারি নাই। কেন? সালমান ডিকি বলে, আমি যাব কি করে? গির্জার মধ্যে আমি সারাদিন ইবাদতের অবস্থা দেখেছি, খ্রিস্টানদের ইবাদত আমার দিলে বড় ভালো লাগছে, তাদের ইবাদত আমার মজা লাগছে, আমি জমিতে যেতে পারি নাই। এবার সালমানের বাবা টেনশনে পড়ে গেল, ডেকে বলে, তাদের ইবাদত ভালো না, আমাদের অগ্নিপূজকটাই ভালো। সালমান বলে, যতই আমারে বোঝাও না কেন, 7-5-14 বুঝ দিলে আমি আর বুঝবো না, তাদের ধর্মটাই ভালো। সালমান এবার বাবা টেনশনে পড়িয়া সালমানকে শিকল লাগাইয়া বন্দি করে রেখে দেয়। সালমান আবার বলে আসছিল, ও ভাই, তোমাদের এই খ্রিস্টান ধর্মের মেন কেন্দ্র কোথায়? ডেকে বলে, শাম দেশে। বলে, শাম দেশ থেকে কখনো কাফেলা আসলে আমারে জানায়া দিও, আমি ওই কাফেলার সাথে যোগ হইয়া ওই শাম দেশে চলে যাব। বর্তমানে মতো তো ওই বিমান নাই, উড়োজাহাজ নাই, গাড়ি ছিল না, কাফেলার সাথে যোগ হয়ে যেতে হয়। এবার সালমানের হাতে পায়ে শিকল লাগায়া দিয়ে বন্দি করে রাখলো। সালমানের বাবা যেতে দিবে না, কিন্তু একজন খবর দিয়া কয়, ও সালমান, তুমি যদি শাম দেশে যেতে চাও তাহলে আসো, শাম দেশের কাফেলা চলে যাবে। সালমান এই কথা শুনিয়া পাগল পাগল হয়ে গেল। কি উপায়, কি উপায়?
এমন করে যাব। কিন্তু বান্দা যদি চেষ্টা করে আল্লাহ রাস্তা খুলিয়া দেয়। এবার হাতে বাইসিকেল বলে আল্লাহর কুদরতে সবগুলো খুলিয়া যায়। সালমান এবার গোপনীয় ভাবে কাফেলার সাথে যোগ হইয়া রওনা করে দেয়। মা বাবাকে ফাঁকি দিয়া রওনা করে দিলেন। সালমান কাফেলার সাথে চলতেছেন। কাফেলার সাথে চলতে চলে চলে বহুদূর শাম দেশে যাওয়ার পরে গির্জায় অবস্থান করে দেয়। লম্বা কথার সংক্ষেপ হলো, ওই গির্জার ভিতরে যিনি মেন ছিল, যিনি নেতা ছিল, পাদ্রী, বর্তমানে মসজিদের ইমামকে, মসজিদের হুজুরকে ইমাম সাহেব বলা হয়, খতিব সাহেব বলা হয়, মাদ্রাসার বড় হুজুরকে মুহতামিম সাহেব বলা হয়। ওই জামানায় যারা ইলম ওয়ালা তাদেরকে বলা হয় পাদ্রী। ওই পাদ্রী ধর্মযাজকের কাছে থাকে, কিন্তু তিনি বেশি ভালো না। ইন্তেকাল হয়ে গেল, আরেক পাদ্রী আসলো, তিনি ভালো। তার কাছে বলে, ও পাদ্রী, ও হুজুর, আমার জীবনটা এমন, আমি মা বাবাকে ছেড়ে চলে আসছি। আমার মায়ের সম্পদের অভাব নাই, বাবার টাকা পয়সার ক্ষমতার অভাব নাই, কিন্তু আমি আল্লাহকে পাবার জন্য আমার ঘর বাড়ি সব সারিয়া দিয়া আল্লাহর তালাশে আমি বের হয়ে গেছি। আপনি আমাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেন। কিভাবে কি করলে আমি মালিকের পরিচয় পাবো? আমার ওজিফা দেন, আমল দেন, আমি ওইভাবে চলবো। আরে বান্দা, আমরা তো গ্রামে বসবাস করি, আমরা নিজেরাই বাহাদুর হয়ে চলি। আমি সূরা ফাতিহা পারি না, 2 রাকাত নামাজ পড়তে পারি না, কিন্তু ইমাম সাহেবের কথা শুনতেও রাজি না। আমি নিজেও পারি না, আমার আমল নাই। আমি কোনো আল্লাহ ওয়ালার সহবতেও যাই না, আমি কোনো বীর মাশায়েখের দরবারেও যাই না, কোনো আলেমের দরবারে গিয়েও আমি কোনো আমল শিখতে চাই না। বান্দা, একা একা বড় হওয়া যায় না। দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো মিস্ত্রি হতে চাও, তাহলে একজন অভিজ্ঞ পুরানা বড় মিস্ত্রির সাথে সময় লাগাও। একজন ভালো ডাক্তার যদি হতে চাও, তাহলে তোমার লেখাপড়ার সার্টিফিকেট ডাক্তার হওয়ার জন্য যথেষ্ট না। একজন বড় ডাক্তারের সাথে দীর্ঘদিন সময় লাগায় দাও। হেরে বান্দা, এইভাবে করে একজন যদি তুমি ভালো রান্না কর্নেওয়ালা হতে চাও, শুধুমাত্র তোমার অভিজ্ঞতায় হবে না, একজন ভালো বাবুর্চির সাথে সময়টা লাগায় দাও। তুমি যদি একজন আল্লাহওয়ালা হতে চাও, একা একা সম্ভব না, একজন আল্লাহওয়ালার সাথে তুমি সহবতে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালার সহবতে যাও। হে মুমিন, যদি বাঁচতে চাও, নিজেকে আল্লাহ ওয়ালাদের সামনে বিলীন করে দাও। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, ए दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে বিলীন হয়ে যাও, আল্লাহওয়ালাদের কদমে বিলীন হয়ে যাও। ইমামের পরামর্শ নিয়ে চলো। এলাকার মধ্যে যারা আলেম আছে, যারা হাফেজ আছে, আল্লাহওয়ালা যারা বড় হুজুর আছে, তাদের পরামর্শ নিয়ে জীবনটা আগায় দাও, তাহলে রাস্তা খুলিয়া যাবে। ওই সালমান ফার্সি ওই আল্লাহওয়ালার ধর্মযাজকের কাছে গিয়া বলে, আমাকে একটু আল্লাহর পরিচয় করা দেন, আপনার কাছে রেখে দেন। ওই ধর্মযাজকের কাছে দীর্ঘদিন থাকতেছে। বহুদিন হয়ে যাওয়ার পর সালমান ফার্সি এবার ডেকে বলে, ও শায়েখ, আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, যখন তখন আপনার মরণ হতে পারে,
আপনি যদি মারা যান আমি কার কাছে গিয়ে আমি আল্লাহকে পাওয়ার ওজিফা আদায় করব? আমাকে রাস্তা বলিয়া দেন। এবার ধর্মযাজক বলে, আমার পরে তুমি আরেকজন পাইবা, তার কাছে যায়। কে সে? কোথায়? এবার সালমানকে ডেকে বলে, সে হলো আমার পরে, এখান থেকে তুমি নাসিবাইন নামক শহরে যাইবা, তুমি এখান থেকে মৌসুল নামক শহরে যাইবা। মৌসুল নামক শহরে গিয়া আমার মতো আরেকজন পাদ্রী পাইবা, তার কাছে তুমি সময়টা ব্যয় করে দাও, তার কাছে থাকিয়া তুমি আল্লাহর পরিচয়টা নিয়ে নাও। এবার তাই করলেন, তার কাছেও চলে গেলেন। মৌসুল নামক পাদ্রীর কাছে সময়টা ব্যয় করে। বহুদিন হয়ে যাওয়ার পর তার ইন্তেকালের সময় হয়ে গেল। ডেকে বলে, আপনার ইন্তেকাল হয়ে গেলে আমি কি করব? ডেকে বলে, আমার বলে তুমি আর একজন পাদ্রী পাইবা, তার কাছে যাও। কে সে? কোথায়? বলে নাসিবাইন নামক এলাকায় যাও। ইন্তেকালে পরে সেখানে চলে গেলেন। আরে মুসলমান বাবারা, মা বাবার সম্পত্তির অভাব নাই, বাড়িঘর ছেড়ে বাড়িঘর থেকে পালাইয়া আল্লাহকে পাওয়ার জন্য শাম দেশে চলে গেলেন। মৌসুল নামক শহরেও চলে গেলেন, নাসিবাইন নামক পাদ্রীর কাছেও চলে গেলেন। এইভাবে করে 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 আল্লাহকে পাওয়ার জন্য তালাশে নেমে গেলেন। একদিন আর 2 দিন নয়, বছর কি বছর এইভাবে মেহনত করে চেষ্টা চালায়। সালমান ফার্সি চেষ্টা করতেছে এমপি হওয়ার জন্য, কথা কয় না, মন্ত্রী হওয়ার জন্য, ক্ষমতাওয়ালা হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত চালায় দেয়। আর বর্তমান জামানায় একজন মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য যেই পরিমাণ রাত দিন মেহনত করে, যেই পরিমাণ মানুষের হাত ধরে পা ধরে অনুনয় বিনয় করে, বড়দের কাছে টাকার বান্ডিল নিয়ে অনুনয় বিনয় করে, যত পরিমাণ চেষ্টা আর মেহনত একজন মেম্বার হওয়ার জন্য করে, ওই পরিমাণ চেষ্টা যদি আল্লাহকে পাওয়ার জন্য করত, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাইত। কথা ঠিক? কিন্তু শুধু দুনিয়া আর দুনিয়া, কি হবে দুনিয়া, কি হবে ক্ষমতা? শেখ হাসিনা তো ক্ষমতা পাইছিল, আসেনি না? ক্ষমতা শেষ? শুধু কি ক্ষমতাই শেষ নাকি হায়াতও শেষ? কথা কয় না? আমিও যদি এভাবে হই, শুধু হাসিনা কানা, আমি হইলে আমারও হবে, আপনি হইলেও, দল আর বিরোধী না, যে কেউ এমন হইলে সেও এই ক্ষমতার শেষ একদিন হবে। ক্ষমতার জন্য, বাহাদুরি করার জন্য কত মেহনত, টাকার জন্য কত মেহনত চলে। অনেক আল্লাহর বান্দারা মাঝে মাঝে দাওয়াত করে বাড়িতে নিয়ে যায়, ঘরের মধ্যে বসায় দেয়, ঘরের মধ্যে ঢুকিয়ে কেমন যেন তাজ্জব হয়ে যায়, এটা কি ঘর না বালাখানা? এত সুন্দর করিয়া টাইলস লাগাইছে, এত মজবুত করে ঘরটা বানাইলো, এরপরে ঘরের ভিতরে ফার্নিচার দিয়ে একেবারে পূর্ণ করে ফেললো। বাথরুমে গেলে আরো তাজ্জব হয়ে যায়, এটা কি বাথরুম না অন্য কিছু? কি বলেন? এত মজবুত করে বানাইলো, বাড়ির ওয়ালটা মজবুত করে বানাইছে, বাড়ির প্রধান গেটটা আরো মজবুত, আরো নকশা, আরো ডিজাইন, এত সুন্দর রংচং দিয়ে মজাদার করে ফেলছে, মনে হয় এটা একজন রাজার বাড়ি। এত সুন্দর গেট হলো, এত সুন্দর ওয়াল হলো, এত সুন্দর ঘর হয়ে গেল, বাথরুম পর্যন্ত মজবুত আর সুন্দর বানাইছে। কিন্তু বাড়িওয়ালার দিকে তাকাইলে বড় দুঃখ লাগে, বাড়িওয়ালা হিন্দু না মুসলমান? কি খান? বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, কিন্তু বাড়িওয়ালার ঈমান আমল এখনো সুন্দর হয় নাই। নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারাম নাই। বান্দা এবার
দুনিয়ার বাড়ি গাড়ি নারী সব মজবুত আর সুন্দর বানাইলো, বলেন তো মরণের পর এই বাড়ি গাড়ি নারী কবরে যাবে না দুনিয়ায় থাকবে? কথা বল না কেন? আর ঈমান আমল এটা দুনিয়ায় থাকবে না কবরে যাবে? তাহলে যে আমল যে ঈমান এটা আমার, আর বাড়ি গাড়ি মরণে পরে আমার না। এই যেটা আমার না সেটার পিছনে মেহনত হয়, আর যেটা আমার সেটার কোনো খবর নাই। তাহলে আমার মতো বোকা এই দুনিয়া আর কেউ হতে পারে? ঠিক আছে তো? আমি বোকা, আমারটা করি না, অন্যজনেরটা করি। বলে আজ সারাদিন 500 টাকা ইনকাম করছেন, ধরে নেন এই 500 টাকা আপনি একাই খেতে পারবেন? এই টাকার ভিতর আপনার ছেলে হক আছে, মেয়ের হক আছে, বিবির আছে, মার আছে, বাবার আছে, পড়শির আছে, আপনার একা না। অথচ কামাই করছে কয়জন? কামাই করলেন একা, খাবে সবাই। আর যারা ঈশান নামাজটা পড়ছেন কয়জনকে বন্টন করে দিতে হবে? কথা কন না কে? এই পুরো সওয়াব কয়জনকে দিবেন? কাউকে না। পুরাটা কার? যে আমার, হ্যাঁ পুরাটা আমার। যে পড়বে, যে আদায় করবে তার। তাহলে যে কামাই করে সবাই খায়, আর যেই আমল করলে পুরাটা আমার, ওই আমল করি না যেটা সবাইকে দিতে হবে সেটা করি। তাহলে আমি কেমন বোকা! আল্লাহ। সালমান ফার্সি এবার আল্লাহকে পাওয়ার জন্য নাসিবাইন নামক ওই পাদ্রীকে ডেকে বলে, ও শায়েখ, আপনারা তো বয়স বেরিয়ে অনেক বেশি হয়ে গেছে, কোন দিন যেন আপনার মরণ হয়ে যায়। আপনার যদি মরণ হয়ে যায় ও শায়েখ, তারপর আমি কার কাছে গিয়ে আল্লাহর পরিচয়টা পাবো? এবার নাসিবাইন নামক এলাকার পাদ্রী ডেকে বলে, আমার পরে আর একজন আছে, সেখানে যাইবা। কে সে? বলে আম্মুরিয়া নামক শহরে যাইবা, সেখানে আর একজন পাদ্রী পাইবা। সেখানে ওই পাদ্রীর কাছে তুমি এই সময়টা ব্যয় করে দাও। আর যদি বলা হয় 40 দিন সময় দেওয়ার জন্য, চিল্লায় মুরব্বী চলে যান, যুবক ভাই চলে যান। বলে আমার অনেক অনেক ব্যস্ততা আছে, যাওয়ার সুযোগ নাই। চিল্লার সাথে কেউ আছেন নাকি? এদিকে তবলিগের কাজ হয়, হ্যাঁ? চিল্লার সাথে কয়জন আছেন? একটু কষ্ট দিয়ে বেদবি নিয়েন না। যারা চিল্লা দিছেন, এক চিল্লা হলি, হ্যাঁ কয়জন? 1 2 3 4 5 6 জন আছেন। আলহামদুলিল্লাহ 6 জন আছেন। এই কয়েকজনের মধ্যে 6 জন চিল্লা দিছেন, কাজ করেন, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ। যদি বলা হয় চিল্লায় চলিয়া যান, হাজারো ব্যস্ততা, দেখা যাওয়ার টাইম নাই। আজ যাবেন না, কাল যাবেন না, পরশু যাবেন না, কিন্তু যেতে তো হবে একদিন। চিল্লায় গেলে বাড়িতে আসার সুযোগ আছে 40 দিন 45 দিন পরে। কিন্তু যদি জীবন চিল্লায় একবার আজরাইল এসে নিয়ে যায়, আর কিন্তু ফেরার কোনো সুযোগ। চিল্লায় তোমাকে দৌড়ে পাঠানো যায় না। একদিন এমন হয়ে যাবে তোমাকে কেউ রাখতেই চাবে না, তুমি থাকতেও পারবা না, একেবারে বাড়িঘর সারা লাগবে। ব্যাং ব্যাং চেনেন তো? ব্যাং আর সাপ দুই বন্ধু, দুজন দোস্ত। ধরেন দোস্ত না করেন কি? আপনি তো বলতেছি দোস্ত। এই বন্ধু ব্যাং একদিন সাপকে ডেকে বলে, ও সাপ, ও বন্ধু, তুমি শুধু আঁকা বাঁকা হয়ে চলো, তোমাকেও দেখলাম না তুমি কত বড়। একদিন সোজা হয়ে দেখ, তুমি থাকবা, আমি দেখবো কত বড়। এবার সাপ বলে, না না, আমার চলা তো এমনই আঁকা বাঁকা, আমি সোজা চলতেই পারি না। আমার তো মেজাজ এমন না, আমি তো সোজা হতে পারি না। পরের দিন দেখে যে ওই রাস্তার কিনারায় সোজা টানা হয়, সোজা হয় পয়রাস। কি ও দোস্ত, কি খবর, আজ কেন সোজা? কোনো আওয়াজ নাই। তার মানে কি? কোনো আওয়াজ নাই। কি হলো ও বন্ধু, কেন আওয়াজ দাও না? কোনো খবর নাই। বন্ধু এবার ডেকে বলে, ও সাপ,
তোমারে কত বললাম একবার সোজা হয়ে দেখো, সোজা হয়ে আমারে দেখাও। এত বারবার বলার পরে সোজা হও নাই। আজ তো সোজা হইলি, কিন্তু মরার পরে সোজা হইলি। চিল্লাই যাও, যেতে চাও না, মসজিদে আসো, বয়ানে আসো, দাড়ি রাখো, মাথায় টুপি লাগাও, লম্বা পোশাক পরিধান করো, কিন্তু পরলি না, পরলি না, পরলি না, কিন্তু পরলি তো পরলি পাঞ্জাবি মরণের পরে পরিধান করলি। আরে বান্দা, যদি মরণের আগেই যদি মাথায় টুপি পরিয়া পাঞ্জাবি পরিয়া আল্লাহ রাস্তা বের হয়ে যাইতি, নামাজে দাঁড়ায় যাইতি, তাহলে তুমি মরণের পরে সোজা হইছো, মরণের পরে পাঞ্জাবি পরছো। এটা যদি আগে হইতো তাহলে জান্নাতের ঘেরান পাইতি। আপনারা কি মরার পরে সোজা হবেন, না বেঁচে থাকতে সোজা হবেন? কথা কয় না। মরার পরে না আগেই? আগে সোজা মানে কি? সোজা দাঁড়ানো না কি করা? সহজ কথা হলো ইসলাম পরিপূর্ণ মানা। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন। আর কি যাব? 5 মিনিট, 5 মিনিট যাব। ও আর যাব না, না আর যাব না। হ্যাঁ, উঠবেন না? আমি যে উঠবো, আমি তো সেটা যাব। আল্লাহ আপনাদের কবুল করেন। সালমান ফার্সি এভাবে করে করে আগায়। আম্মুরিয়া নামক শহরে যাওয়ার পরে এবার পাদ্রীকে বলে, কি ভাই আপনার তো মরণ হয়ে যাবে। আম্মুরিয়ার পাদ্রী বলে, ও সালমান, আমার পরে আর কোনো আমি জগতে কোনো পাদ্রী দেখি না। সালমান এবার জোর জোর করে কান্না করে, ও শায়েখ, আমার বাবা মারে হারায় ফেললাম, বাবা মার মায়া ত্যাগ করে আমি চলে আসলাম। দুনিয়াতে মায়ের কথা শুনলে, বাবার কথা শুনলে চোখে পানি চলে আসে। যতই নাফরমান, যতই খারাপ সন্তান হোক না কেন, মায়ের মরণের খবর শুনলে চোখে পানি চলে আসে। সন্তানের মরণের কথা শুনলে বাবার চোখে পানি চলে আসে, মা সহ্য করে নিতে পারে না। সালমান ওই মা বাবাকে ছেড়ে দিয়ে চলে গেছেন শুধু আল্লাহর মহব্বতের কারণে। সালমান আল্লাহর মহব্বতের কারণে চলে গেছেন, কিন্তু যদি এখন আমি আল্লাহরে না পাই কি হবে আমার? কান্না শুরু করে দেয়। এবার আম্মুরিয়ার পাদ্রী রেখে বলে, ও সালমান, কান্না করিও না, আমার পরে যদিও কোনো পাদ্রী নাই, তবে এমন একটা সময় চলতেছে, আমি কিতাবের মধ্যে পড়ে পড়ে যা পেয়েছি, আখেরি জামানার নবী জমিনে আগমন করেছেন। ওই আখেরি জামানার নবী এখানে ওই যেখানে দেখবা খেজুরের বাগান, পাথরওয়ালা জমিন, ওই জায়গার ভিতরে নবী হিজরত করে আসবেন। ওই নবীকে যদি তুমি পাও, তালাশ করে করে যদি কোনোদিন পাও, তার হাতে তুমি বায়াত হইও, তার কাছে গিয়া তুমি কালেমা পড়িও, তার ধর্মটা গ্রহণ করলেই তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আর একটু জোরে কন, আর একটু মহব্বতে, ভয় নাই, আর একটু জোরে। কি লাভ হবে, কি লাভ? আল্লাহর নবী বলেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায় দেয়। এইবার যারা বলছেন তাদের জন্য আরেকটা গাছ আল্লাহ লাগাইছেন, আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, জোরে কোন। কেউ যদি তারা বলেন, ও মাওলানা, কেন জান্নাতের ভিতরে আমার এত গাছের তো প্রয়োজন নাই, একটা হইলেই চলবে, এত গাছ দিয়ে আমি কি করব? আমার তো কাঠের প্রয়োজন নাই, ফার্নিচারের দরকার নাই, এত গাছ দিয়ে আমি কি করব? বলেন, জমিনের মধ্যে দুনিয়াতে আমরা গাছ লাগাই, নিজের জমিতে না অন্যের জমিতে? যারা কয় নাই তারা অন্যের জমিতে লাগান। হ্যাঁ, নিজের জমিতে লাগাই। সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতি গাছ
গাছ লাগা দিবেন, তার মানে হলো জান্নাতের ওই জায়গাটা তোমার আমার জন্য বুকিং করা চলতেছে। যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, জোরে কন, হয় নাই, আরো জোরে, জবান খুলে। এখন আরো প্রশ্ন, কেউ যদি বলে ও হুজুর এত জোরে জোরে কেন সুবহানাল্লাহ বলবো, আমার মালিক তো এমন, জোরে জোরে বললেও শোনেন, আস্তে আস্তে বললেও কথা হয় না, জোরে বললেও আস্তে বললেও তো জোরে বলে কি লাভ, আস্তে বললে তো শোনে নয়, তো জোরে বলে কি লাভ, কি কন, হ্যাঁ কি কন, জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনেন, তো জোরে বলবো না, আস্তেই বলবো, কি বলেন? এইখানে জোরে বলবো এই কারণে, জোরে জোরে বলার কারণে আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যত মাখলুক আমার আওয়াজটা শুনবে, ওই মাখলুক গুলো তোমার আমার জন্য হাসরে ময়দানে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। হয় নাই, আরো জোরে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, আল্লাহু আকবার। গাছের দরকার আছে, লাগাবেন তো, আল্লাহ কবুল করেন। সালমান ফারসি এবার পাদ্রীর কাছে শুনলেন শেষ নবী ওই খেজুরে বাগান, যেখানে পাথরওয়ালা জমিন, সেখানে হিজরত করে আসবেন। সালমান ডেকে বলে ওই নবীকে আমি চিনব কেমন করে, যে কেহ নবী নবী দাবি করলে কি আমি তাকে নবী বলে মেনে নিব কিনা, না কোনো কারণ আছে, কোনো চিহ্ন আছে? এরে বান্দা, নবী আমাদের নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসেনি, কথা কয় না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে কি নাই, কথা কয় না, নবীর পরে নবী, সংসদে আইন চাই, ঠিক আছে তো? কেউ আবার দ্বারা বলতে পারেন কেন, এরপরে তো আবার কিয়ামতের আগে ঈসা নবী আসবেন, কি কোন ঈসা নবী, তো নবীর পরে যদি নবী না থাকে তো ঈসা নবী যে আসবেন, তাহলে কি উপায়? হ্যাঁ হ্যাঁ, এই আলোচনা করতে আবার লম্বা, সংক্ষেপ বলি, বলবো, আগ্রহ নাই। মাহফিল যখন শুরু হয়, বড় বড় মাহফিল, মাহফিলের শুরুতে ধরে না প্রধান বক্তা এখনো আসে নাই, আজকে তো আমি আসবো তো এশার নামাজের সময়, কিন্তু এই যে পাশে কি রাস্তায় কি হয়েছে, এই আমার এই 30 সাল যে ঘুরায় ঘুরে কোন রাস্তা দিয়ে আসছে, 1 ঘন্টা বেশি লাগছে, তো প্রধান বক্তা এখনো আসে নাই, ধরে নেন। দ্বিতীয় বক্তা বয়ান চালায়, খবর নাই, হঠাৎ করে ফোন করলো প্রধান বক্তা এই যে অমুক রাস্তার মোড়ে আসছে। এখন কর্তৃপক্ষ ডেকে বলে একটা স্লোগান দাও, স্লোগান দাও, কি দাও? প্রধান বক্তার আগমন, স্লোগান দাও। তার মানে এই যে প্রধান বক্তা আসে না, রাত 10টা 12টা বেজে গেছে, আরো কি আসে, কেউ কেউ মানে এখানে কতক্ষণ থাকা যায়, বাহিরে কেউ বিড়ি টানতেছে, কেউ চা খাইতেছে, কেউ ঘুরতেছে। যখন নারায় তাকবীর শুনছে প্রধান বক্তা আসছে, তখন সবাই কি করে, কথা বোঝেন নাই, সবাই আবার জমে বসে। তো নবী আমার হলো প্রধান, নবী জমিনে আসবেন, তার আগে মাঠ, এই জমিনটা এলোমেলো এলোমেলো। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আল্লাহ তাআলা মূসাকে দিয়ে এই তাকবীরটা দেওয়াইছেন, মূসা আপনি তাকবীর দিয়ে দেন, আপনি পরে যে নবী আসতেছে এই তাকবীরটা দিয়ে দেন। নবী মূসা নবী, সরি ঈসা নবী তখন উম্মতদেরকে বললেন, আমি তোমাদের বনি ইসরাইলদের নবী, তোমাদের জন্য আমি নবী, আর আমার পরে আরেকজন নবী আসবে যার নাম হবে আহমদ। কি সুবহানাল্লাহ নাই?
আহমদ আসবে, এই এলানটা দিয়ে গেছেন। আচ্ছা, শুরুতে এলান দিলেন, মাহফিল যখন শেষ হয় তখন আবার ওই ব্যক্তি মাউথপিস হাতে নিয়ে কি কয়? কথা কয় না। আজকের মতো মাহফিল এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো, ঠিক আছে না? নবী আগমনের পূর্বে ঈসা নবীর দিয়া তাকবীর দেওয়াইছেন যে প্রধান বক্তা জমিনে আসবে, মানে নবী আসবেন। এরপরে আবার কিয়ামতের আগে ঈসা নবী আসবেন, নবী হিসাবে নয়। আল্লাহ বলবেন, ও ঈসা, তুমি যেভাবে নবী আসার আগে, প্রধান বক্তা আসার আগে যেমন স্লোগান দিয়েছিলা, তাকবীর দিয়েছিলা, আবার মাহফিল শেষে গিয়ে আবার তাকবীর দেয়, তুমি আবার নবী আসার আগে তাকবীর দিয়েছিলা, এলান দিয়েছিলা, নবী এবার আসছিলেন, নবীর নবুয়ত শেষ, কিয়ামত শুরু হয়ে যাবে। নবী জমিনে আসছিলেন, কিয়ামত হয়ে যাবে, মানে দুনিয়ার মাহফিল শেষ হয়ে যাবে। এখন তুমি আবার মাউথপিসটা হাতে নিয়ে বলো, দুনিয়াটা এখন শেষ, এই নবী ঈসা আবার আসবেন, এটা ঘোষণা করার জন্য, এটা ঘোষণা দেওয়ার জন্য, নবী হিসাবে না। নবীর পর আর কোন নবী নাই, আসবে না। কেউ যদি মনে করে আসবে, অথবা কেউ যদি নবী দাবি করে, অথবা কেউ যদি তাকে মানে, এটা সব কাফের। এরা কি? কথা হয় না। নবীর পরে নবী নাই, আসবেও না। কেউ মনে করলে, কেউ ধারণা করলে, কেউ নবী নবুয়তি দাবি করলে, আর তাকে কেউ মানলে, এরা সব কাফের। নবীর পরে নবী নাই, এবার এটাই। নবীর পরে আর কিয়ামতের আগে আর কোন নবী আসবে না। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন, আর নবী আসবে না। সালমান ফারসিকে বলে, ওই নবী খেজুরওয়ালা জমিনের মধ্যে যা আগমন করবেন, আমি কি দেখে নবীরে চিনব? আমি কি দেখিয়া নবীকে চিনব? বলে, তার মধ্যে তুমি তিনটা গুণ পাইবা, চিহ্ন আলামত যদি পাও, তিনটা আলামত পাওয়ার পরে তাকে নবী হিসাবে মেনে নিবা। এক নাম্বার গুণ তার মধ্যে পাইবা, তিনি সদকা করার মাল গ্রহণ করবেন না। দুই নাম্বার গুণ, তিনি হাদিয়া দিলে গ্রহণ করবেন। এক নাম্বার গুণ হলো সদকা গ্রহণ করবেন না, দুই নাম্বার হলো হাদিয়া গ্রহণ করবেন, তিন নাম্বার হলো তার এই গর্দানের নিচে দুই হাতের মাঝখানে একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত, খতমে নবুয়তের চিহ্ন আছে। ওই মোহরে নবুয়তটা যদি তুমি দেখতে পাও, তাহলে এই তিনটা গুণ আলামত পাইলেই তুমি মনে করে নিবা তিনি হলো শেষ নবী। তার কাছেই তুমি কালেমা পড়িয়া তার ধর্মটা গ্রহণ করিয়া চললেই আল্লাহকে পেয়ে যাইবা। এরপরে আম্মুরিয়ার বাদ্রির ইন্তিকাল হয়ে গেল। এবার একা একা সালমান জিন্দেগি কাটায়, কিভাবে আমি মালিকরে পাবো? এতদিনের মধ্যে সালমানের কিছু ছাগল, বকরি, উট, দুম্বা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে একটা কাফেলা যায়, ডেকে বলে, তোমরা কই যাইবা? বলে, আমরা ওই পাথরওয়ালা জমিনে মদিনার দিকে যাব, ইয়াসরিবের দিকে যাব, পাথরওয়ালা জমিন। সালমান বলে, আমি তো রাস্তা চিনি না, আমাকে তোমাদের কাফেলার সাথে যোগ করে তোমরা যদি রাস্তা দেখায় দাও, বিনিময় তোমাকে আমি তোমাদেরকে আমার যত উট, ছাগল সম্পদ হয়েছে সব দিয়ে দিব। তারা তো খুশি, সব সম্পত্তি নিয়া তাকে সঙ্গে করে নিয়া রওনা করিয়া দেন। বহুদূর যাওয়ার পর সালমানের সম্পদগুলো নিয়া সালমানকে এক মালিকের কাছে বিক্রি করে দেয়, বন্দি করিয়া দেয়, গোলাম বানায় ফেললো। অথচ সালমানের বাড়িতে টাকা পয়সার অভাব ছিল না,
মা বাবার ক্ষমতার কোনো অভাব ছিল না। আজ তিনি ধনাঢ্য ব্যক্তির সন্তান হওয়ার পরও আজ একজন গোলাম, শুধু কারণ হলো মালিকরে তালাশ করা। এরে বাবা, বুড়া হয়ে গেছো, এখনো মালিকের তালাশে বের হতে পারো না, ফজরের আগে একটু উঠতে পারো না, তাহাজ্জুদে নামাজে দাঁড়াইতে পারো না। সেজদা দিয়ে দেখো শেষ রাত্রে কি মজা, শেষ রাত্রে একটা সিজদা কেমন মজা লাগে, ঘুমের চাইতেও 1000 কোটি গুণ মজা লাগে। আল্লাহর ওলি যদি কেউ হতে চায়, তাহাজ্জুদ ছাড়া ব্যতিরেকে, তাহাজ্জুদ ব্যতিরেকে কেউ হতে পারে নাই, পারবেও না। আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার মাধ্যম একটা হলো শেষ রাত্রে ওঠা, রাত 2টা 3টা ফজরের আগে উঠিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, তাহাজ্জুদ পড়া। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সালমান ফার্সি এবার গোলাম হয়ে গেলেন, গোলামের মালিকের কাজ করে। কিছুদিন পর ওই খেজুরওয়ালা জমিন থেকে এক বান্দা, তার চাচাতো ভাই, ওই মালিকের কাছে আসলেন। মালিকের কাছে আসার পরে সালমানকে দেখা ভালো লাগছে, কাজকাম দেখা ভালো লাগলো। মালিকরে ডেকে বলে, তোমার গোলামটা যদি আমার কাছে বিক্রি করে দাও, আমি নিয়ে যাব। সালমানকে আবার বিক্রি করে দেয়, দ্বিতীয় মালিকের কাছে চলে যায়। কিন্তু বড় দিলের মধ্যে আশা, ওই খেজুরওয়ালা পাথরওয়ালা জমিন, দ্বিতীয় মালিকটা পাথরওয়ালা জমিনের দিকে নিয়ে যায়, খেজুরওয়ালা বাগান। খেজুরে বাগান দেখিয়া সালমান বড় খুশি। সালমান খুশি হয়ে গেল, আমি যদি গোলাম হই, কিন্তু আমি কোনোদিন নবীর সাক্ষাৎ যদি পাই, আমার কপালটা বড় ধন্য। এই চিন্তা করিয়া সালমান মনে মনে টার্গেট নিয়ে আগায়, মালিকের কাজ করে। একদিন মালিক তার গাছের নিচে বসা বাগানে, আর সালমান গাছে উঠিয়া, খেজুর গাছে উঠিয়া আগাছাগুলো পরিষ্কার করতেছে। ওই সময় নিচে ওই মালিকের আর একজন ভাই, সে বলে, ও ভাই শুনছনি, মক্কা থেকে একজন ব্যক্তি আসলো, আসিয়া মদিনায় আসিয়া তিনি এখন নিজেকে নবী দাবি করে। এই নবী দাবি করে, এই কথাটা শোনা মাত্রই সালমান বলেন, আমি গাছের উপরে, আমার শরীর কেমন যেন কাঁপতে শুরু করলো, আমার শরীরের মধ্যে ঝড় উঠে গেল, আমার মন বলছে আমি পড়ে যাই কিনা। এবার দ্রুত আমি গাছের উপর থেকে নেমে পড়লাম, জমিনে আসিয়া বললাম, ভাই তুমি জানো কি নবী নবীর কথা বললা, কোত্থেকে নবী আসছে, কোথায় আসছে? এতটুকু জিজ্ঞাসা করার পর ওই মালিক সালমানের গালের উপরে একটা এত জোরে চর দিয়েছে, ডেকে বলে, তোর কিসের প্রয়োজন, কাজে লেগে যাও। কিন্তু নবীর কথা শুনিয়া সালমান তো ঠিক থাকতে পারে নাই। দৈনন্দিন খোঁজ খবর নিয়ে খবর পেয়ে গেল অমুক জায়গায় নবী থাকে। এবার সালমান কিছু খেজুর জমা করলো, ওই খেজুর গোলা লইয়া সালমানে ফার্সি নবীর দরবার হাজির হইয়া বলে, ও পয়গম্বর, আপনার জন্য আমি কিছু খেজুর নিয়ে আসলাম, যেই খেজুরগুলো হলো সদকা, আপনিও খান, সাহাবীদেরকেও খাওয়ান। নবী খেজুরগুলো লইয়া সাহাবীদেরকে দিয়া বলেন, তোমরা খাও, আমি খেজুর খাবো না। 3 নাম্বারের 1 নাম্বার যে আলামত বলছিলেন সেটা প্রকাশ হয়ে গেল। 2 নাম্বার, কিছুদিন পর আরো খেজুর জমাইয়া নিয়ে বলেন, এই খেজুর গুলা নেন, লাকা হাদিয়াতুন, আপনার জন্য এই খেজুর গুলা হাদিয়া দিলাম, নেন। এবার ওই খেজুর গুলা নিজেও খাইলেন, সাহাবাদেরকেও খাওয়াইলেন। 3 গুণে 2টা গুণ পেয়ে গেছেন। 12টা বন্ধু সময় ছিল, 12টা পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আল্লাহর নবীর ভালোবাসা, মহাব্বত আমাদের দরকার। আল্লাহ আমাদের সকলের সিনার মধ্যে নবীজির মহাব্বত ঢেলে দেন। আর মেহনত করলে আল্লাহ তাআলা অবশ্যই রাস্তা খুলিয়া দিবেন। আমরা মেহনত করব তো, কি নামাজ না পড়ার জন্য?
আজান হইলে পাশ দিয়ে যে হুজুর যা ওই লোকটা বলা যে হুজুর দেখেই কিনা, মানে চেষ্টা করতেছে নামাজ না পড়ার জন্য। কি খন পড়ার জন্য চেষ্টা নাকি ছাড়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। গুনার কাজ টিভি চালাইতেছে টুকটুক করে গিয়া, এদিকে আছে নাকি 10 টিভি, এই বিকাল হইলে টুকটুক করে যায়, মেহনত করে যাইতেছে, কষ্ট শীতে কাপড় চোপড় চাদর গায়ে দিয়ে কষ্ট করে দেখতেছে, মেহনত করে দেখতেছে। এই মেহনত করা যাবে না। গুনাহ থেকে বাঁচার মেহনত লাগবে, নেকির কাজ করার জন্য মেহনত লাগবে। করবেন তো ইনশাল্লাহ? মেহনত করবেন তো? আল্লাহ সবাইকে পরিপূর্ণ মেহনত করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা জি হ্যাঁ, আমরা বলি মারহাবা, একটু জোরে সুরে বলি মারহাবা। মোহতারাম হাজিরিন, সেই মাগরিবের পর থেকেই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রত্যেক দাওয়াতি মেহমান অত্যন্ত বাড়াইলো। ওই মা বাবার আল্লাহ সন্তানদের হাতের উসিলা করে মা বাবাকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মা কত আদর করে লালন পালন করলো, আজ আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু মাকে একটা নতুন শাড়ি দিতে পারি না, ভালো খাবারও দিতে পারি না, কবর জগতে পড়ে রইল। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া সন্তানদের হাতের উসিলায় মা বাবার কবরে আযাব আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে মা বাবার আমল জিন্দেগি বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার খেদমত করে ধন্য সন্তান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। গুনার বোঝা তো মাথায়, আমার হাত না পাক, জিহ্বা না পাক, কিন্তু আমার সাথে হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে, সাদা দাড়িওয়ালারা হাত বাড়াইলো, যুবকেরা হাত বাড়াইলো। আল্লাহ, কার যেন হাত আপনার দরবারে কবুল। যেই বান্দার হাত দুটো কবুল হয়, ওই বান্দার হাতের উসিলা করিয়া আপনি আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, সন্তানকে মা আঘাত করলে বাড়ি থেকে বের হয়ে যায়, ওই শিশু বান্দা সারাদিন খেলা করে, আল্লাহ বিকেল বেলা মা 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 করিয়া যখন বাড়ি দিকে যায়, মা ডাক শুনিয়া সন্তানের আওয়াজের কারণে মায়ের কলিজাটা এমন ঠান্ডা হইয়া যায়, যেই ঠান্ডা হওয়ার কারণে সন্তানের শরীরে ধুলা বালু ময়লা লাগানো, মা ওই ময়লার দিকে তাকায় না, ওই সন্তানকে বুকে টেনে জড়াইয়া ধরিয়া না নিজের আঁচল দিয়ে পরিষ্কার করা দেয়। ওই মায়ের চাইতে কি আপনার মায়া কম? ওই মায়ের চাইতে মোটেও তো আপনার মায়া কম না। আয় আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আসিয়া গুনাহের ময়লা শরীরে লাগাইয়া আপনাকে আমরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি, একটু মায়ার নজর দিয়ে গভীর রাত্রে আল্লাহকে জবান খুলে একটু ডাক দেন আল্লাহ, আর একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এতগুলো মানুষ আপনারে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ কারো আল্লাহ ডাকে আপনি কবুল করবেন না, কারো ডাকে আপনার দরবারে পছন্দ হয় নাই, কারো আওয়াজ কি আপনার আরশ পর্যন্ত যায় নাই। যার আওয়াজটা কবুল হইল, তার আওয়াজের কারণে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো পবিত্র বানায় দেন আল্লাহ।
আয় আল্লাহ আমাদের হায়াতে তৈয়বা দান করেন, কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করে দেন আল্লাহ। ইলম ও হিলম হিকমার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই ছোট বয়সে বড় চেয়ারে বসাইয়া দিলেন, গুনাহের কারণে ফালাইয়া দিন না রে মালিক। আয় আল্লাহ কোথাকার বান্দা হইয়া কোথায় আসিয়া চেয়ারে বসে কথা বলি আল্লাহ, দামি কথা বলার তো আমার শক্তি নাই, আপনার দয়া ছাড়া আপনার রহম চাই। আয় আল্লাহ সারা দেশে ইসলামের খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। এই মাহফিল করতে গিয়া যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজাইল, টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে দৌড়াদৌড়ি করেছে, আল্লাহ সকলকেই কবুল করে নেন, সকলকে যা খায়ের দান করেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন। প্রবাসী যুবক ভাইরা যারা সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করেন, মা বোনদেরকেও কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদেরকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ মাহফিল করতে গিয়া যে যত গাম জড়াইছে, যে যত পেরেশানি হয়েছে আল্লাহ, সবাইকে আপনি দুনিয়া আখিরাতে সফলতা দান করেন। আয় আল্লাহ রান্না করে যারা খাওয়াইলো তাদেরকে আপনি বরকত দান করেন, মসজিদের জরুরত আপনি মিটায় দেন। আল্লাহ ইমাম মুয়াজ্জিন খাদেম যারা আছে মুসল্লিরা সবাইকে কবুল করে নেন। এলাকার কবরস্থানের আযাব আপনি বন্ধ করে দেন আল্লাহ। আমাদের সকলকে কবরে যাত্রী হওয়া লাগবে, তার আগে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির উসিলায় আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।